তৃণমূলের বর্ষিয়ান নেতা আর একজন ঘাসফুল বদলে যোগ দিয়েছেন পদে। কিন্তু একই দলে থাকার সময়ও তাঁদের মধ্যে বনিবনা একেবারেই হতো না। কটাক্ষ পাল্টা কটাক্ষ লেগেই ছিল। তা নিয়ে দলে অস্বস্তিও কম ছিল না। বহুবার তাদের ভাব করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন শীর্ষস্থানীয় নেতারা, কিন্তু তাঁরা যে তিমিরে ছিলেন সেখানেই রয়ে গিয়েছেন। অবশেষে লোকসভা ভোটের ঠিক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপস রায়। আর তারপর থেকে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঝাঁজ আরও বাড়িয়ে দেন তিনি। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের ভোটের আগে ফের জমে উঠেছে দুই নেতার তরজা। কলকাতা পুরসভার ৬২ নম্বর ওয়ার্ডের বেশ কিছু নেতাকর্মী সম্প্রতি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। সেই প্রসঙ্গ তুলে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় দাবি করেন তৃণমূলের সংখ্যালঘু ভোট ভাঙছে, তাই কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোটের ফলে তৃতীয় হবেন। কলকাতা উত্তরের মানুষ ব্যাংক করছিল ওরা মাইনরিটি ভোটের ওপরে। আপনারা দেখেছেন মাইনরিটি ভোট কিরকম শিফট করছে তৃণমূল থেকে, বিশেষ করে সুদীপ ব্যানার্জির থেকে। এটা শুরু হয়ে গেছে, ৬২ নম্বর দিয়ে শুরু হয়েছে, যেটা নিয়ে ওদের একটা মানে বলতো। তো এখন ওইভাবে যদি শিফট করে মুসলিম ভোট তৃণমূল থেকে এবং সুদীপ ব্যানার্জি থেকে, তাহলে সুদীপ ব্যানার্জি তৃতীয় হবে, কংগ্রেস দ্বিতীয় হবে। তাহলে আবার লড়াইটা হবে কংগ্রেসের সঙ্গে। তবে এখানেই শেষ নয়। সুদীপকে নিয়ে আরো বড় দাবি করেন তাপস রায়। বলেন, নবীন প্রবীণ দ্বন্দ্বে টিকিট পাবেন না বলে ভেবেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেই কারণে বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। তো ওই নবীন প্রবীণের প্রশ্নে ভাই, যে কলকাতা উত্তরে এত উনি মানুষের কাছে, মানে জনগণের কাছে এবং তৃণমূল কর্মীদের কাছে উনি এতই অপ্রিয়, ওনার নমিনেশন না পাওয়া যেতে পারে, না পেতে পারে। তাই জন্য তিনি ৫-৭ মাস আগে উনি বিজেপির সঙ্গে যোগাযোগও করেছিলেন। যাই হোক, বিজেপি এবার কোনো ব্যাপারই ওনাকে কোনো পাত্তা দেয়নি। সেগুলো সমস্ত আমি এখানে এসে অনেক কিছুই জানতে শুনতে পাচ্ছি। তো যাই হোক, এসব ডুয়েল সিটিজেনশিপের অর্থাৎ ডুয়েল মেম্বারের সমস্ত মানুষদের, কলকাতা উত্তরের মানুষ তো নিশ্চয়ই তাদের বুঝবেন। পাশাপাশি আমি তৃণমূলের ভোটারদের এবং যারা কর্মীরা তো ডেডিকেটেড হয়, তাদেরকেও আমি অনুরোধ করব যে এইরকম ধরনের মানুষের পাশে যেন না থাকে। যদিও এরপর তাপস রায়কে পাল্টা খোঁচা দিয়ে সুদীপ বলেন, আমাকে সংসদীয় রাজনীতি সামলাতে হয়, এত ছোট বিষয়ে উত্তর দিই না। তবে ১ জুন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের লড়াই যে একেবারে জোরদার হবে তার আভাস প্রথম থেকেই মিলেছে। এই কেন্দ্রে ৩ বারের সাংসদ তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর বিজেপিতে যোগ দিয়ে এই আসন থেকে টিকিট পান তাপস রায়। এদিকে সুদীপকে নিয়ে দলের মধ্যে ক্ষোভ অনেকদিন ধরেই। দলের অন্দরে তাকে নিয়ে বহু অভিযোগ উঠে আসে। এমনকি তৃণমূলের কুণাল ঘোষও সুদীপের আসন থেকে লড়াইয়ের বিরোধিতা করে বহুবার প্রকাশ্যে বলেছেন। তবে দলে যদি এমন লড়াই থাকে তাহলে স্বভাবতই তা বিরোধীদের বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ফলে ভোটের আগে সুদীপ যতই আত্মবিশ্বাসী থাকুন না কেন, দলের মধ্যে এই দ্বন্দ্ব তাকে ভোট বাক্সে পিছনে ফেলে দেবে বলে মত অনেকেরই। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।